করব। তো তোমাদের আগেও বলেছি যে আমরা যখনই আমরা কোনো একটি অর্গানে পড়বো তখন আমরা ডিজিজ পড়বো। সো ডিজিজ হিসাবে ফার্স্ট যেটা আসবে টেস্টিসে, যেটা হচ্ছে কনজেন্টাল অ্যানোমালি। সো কনজেন্টাল অ্যানোমালি কি হতে পারে এটা তোমরা সবাই জানো। এটাকে কি বলে? ক্রিপ্টোকিটিজম। আরেকটা নাম কি বলো তো? তোমরা এটা পড়েছো অ্যাপ্লাইড অ্যানাটমিতে। absence of testis। না, অ্যাবসেন্স না। অ্যাবসেন্স তো হতেই পারে, কিন্তু অ্যাবসেন্স না, এটা হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস, তাই না? নরমালি টেস্টিস কোথায় থাকে অ্যানাটমিক্যালি? এটা থাকে স্কোটাল স্যাকের মধ্যে, তাই না? তো ইউজুয়ালি তোমার নরমালি যখন ডিউরিং এমব্রায়োজেনেসিসের সময় কি করে এটা থাকে তোমার অ্যাবডোমিনাল অর্গান হিসাবে থাকে, এবং পরে এটা তোমার ডিসেন্ড করে হচ্ছে স্কোটাল স্যাকের সময়। কিন্তু দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা তোমার ডিসেন্ড করে না, তখন এটাকে আমরা বলি ক্রিপ্টোকিটিজম, যেটা খুব কমনলি পাওয়া যায় 1% অফ দ্য 1 year old বয়ে। এটা হচ্ছে কমপ্লিট অথবা ইনকমপ্লিট ফেইলিউর অফ দ্য ইন্টার অ্যাবডোমিনাল টেস্টিস টু ডিসেন্ড ইনটু দ্য স্কোটাল স্যাক, এবং এটা মোস্ট অফ দ্য কেসে ইউনিল্যাটারাল থাকে, কিন্তু এটা বাইল্যাটারাল থাকতে পারে 25% কেসে। এখন এখানে কথা আছে যে আনডিসেন্ডেড টেস্টিস যে আমরা বলছি, এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি বলো তো, বলতে পারবে? ম্যাম ওই যে ট্রু হার্মাফ্রোডাইটিজম, সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে ম্যাম, ট্রু হার্মাফ্রোডাইটিজম, ফলস হার্মাফ্রোডাইটিজম এসবের ক্ষেত্রে ম্যাম সেটা অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সেটা একটা আছে, কিন্তু মেইন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মনে করো তার একটা টেস্টিস রয়ে গেল আনডিসেন্ডেড, আরেকটা তো টেস্টিস আছে ওটা দেশে করতে পারলো, তার ফ্যামিলি করতো। যেটা কমনলি যেটা হয় তোমার যখনই একটা আনডিসেন্ডেড টেস্টিস থাকে তখন এখান থেকে মেলিগেন্সি হওয়ার চান্স অনেক বেশি থাকে। তার ফলে দেখা যায় একটা ধরো 24 বা 30 ইয়ার্স এর একটা মেয়ে আসলো, তার ইন্টারঅ্যাবডোমিনাল মেলিগেন্সি নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় আনডিসেন্ডেড টেস্টিসের জন্য, তার ওখানে ওই টেস্টিস থেকে টিউমার অ্যারাইজ করেছে, করে এটা তোমার অ্যাবডোমেন বাকি অর্গানে, পেরিটোনিয়াল বা আদার অর্গানে এটা তোমার স্প্রেড হয়েছে। সো এটা একটা কমন অ্যানোমালি, তোমরা এটা পড়তে হবে ক্রিপ্টোকিটিজম কাকে বলে, এটা জিজ্ঞেস করে পরীক্ষার সময়। সো এটা হচ্ছে কমপ্লিট অর ইনকমপ্লিট ফেলিউর অফ দ্য ইন্টারঅ্যাবডোমিনাল টেস্টিস টু ডিসেন্ড ইনটু দ্য স্কোটাল স্যাক। নেক্সট হচ্ছে আরেকটা কনজেন্টাল, এটা আমরা কনজেন্টাল অ্যানোমালি একটা, যেটাকে আমরা বলি ক্রিপ্টোকিটিজম। নেক্সট হচ্ছে আমাদের রিগ্রেসিভ কিছু চেঞ্জ আছে। রিগ্রেসিভ চেঞ্জ মানে কি? একটা হচ্ছে অ্যাট্রোপি বলে। সো অ্যাট্রোপি মানে হচ্ছে একটা হচ্ছে যেটা তোমরা জানো ওল্ড এজে ব্লাড সাপ্লাই যদি কমে যায় সেটার জন্য হতে পারে, অথবা তোমার যে কোনো অন্য ক্রিপ্টোকিটিজম কিছু ডিজিজের জন্য, যেমন জেনারেলাইজড ম্যালনিউট্রিশন অথবা ক্যাকেশিয়া হয়, ইরিটেশন, সেই জন্য অনেক সময় এটা অ্যাট্রোপি হতে পারে। আরেকটা হচ্ছে তোমার যদি প্রোলং অ্যাডমিনিস্ট্রেশন করা হয় ফিমেল সেক্স হরমোন, যদি ইন ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। সো অ্যাট্রোপি যেটা হচ্ছে আমাদের কজ একটা হতে পারে আমরা বলি ওল্ড এজে, আরেকটা হতে পারে ইনফ্ল্যামেটরি অর্গাইটিস যেটাকে বলে, যেখানে ইটিওলজিক্যাল এজেন্ট হচ্ছে ক্রিপ্টোকিটিজম, হাইপোকিটোটিজম, এগুলো বিভিন্ন ধরনের কারণে তোমার অ্যাট্রোপি হতে পারে টেস্টিসের। তো নেক্সট হচ্ছে যেটা আমরা আসি, সো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা কমন অ্যানোমালি হচ্ছে ক্রিপ্টোকিটিজম, এছাড়া অ্যাট্রোপি। অনেক সময় দেখবে একটা টেস্টিকুলার টিস্যু পাঠিয়ে দেওয়া আছে, কোনো তুমি চেঞ্জ মানে কোনো টিউমার কিছু নাই, তাহলে কেন? এটা হচ্ছে অ্যাট্রোপি অফ দ্য টেস্টিস হয়েছে। সো বিভিন্ন কারণে তোমার হতে পারে, সেই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে অনেক সময় অ্যাট্রোপি অফ দ্য টেস্টিস, ওল্ড এজে তো অবশ্যই অ্যাট্রোপি অফ দ্য টেস্টিস হতে পারে। এখানে সেমিনাল টিউবুলসগুলো তোমার কমে যায়, তারপরে থিকেন হয়, এগুলো কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, ওল্ড এজে কিছু চেঞ্জ হয়, অ্যাট্রোপিক চেঞ্জ হয়। যেমন এন্ডোমেট্রিয়ামে যেটা আমরা বলি যে পোস্ট ম্যানোপজাল কিছু চেঞ্জ হয়, যেরকম টেস্টিসও তোমার পোস্ট ওল্ড এজে কিছু চেঞ্জ হয়। তো নেক্সট আসো তোমার আমাদের ইনফ্ল্যামেশন। সো টেস্টিসে ইনফ্ল্যামেশন হলে আমরা কি বলি, কি বলা হয়? অর্কাইটিস। হ্যাঁ, সো আমরা অর্কাইটিস, যেটা আমরা নন স্পেসিফিক এপিডিডাইমিটিস এন্ড অর্কাইটিস,
এটা সাধারণত কমনলি রিলেটেড হচ্ছে ইনফেকশন যদি হয় ইউরিনারি ট্র্যাক্টে, যেমন সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস, জেনিটোকোস্টাইটিস। এটা তোমার এপিডিডাইমিসে রিচ করবে এবং টেস্টিসটা ভায়া দা ভাস ডিফারেন্স অথবা লিম্ফেটিক্স অফ দা স্পার্মাটিক কর্ড দিয়ে যাবে। সাধারণত আমরা বলি যেটা রিলেটেড থাকে ইনফেকশন ইন দা ইউরিনারি ট্র্যাক্টে। সাধারণত আনকমন হয় চিলড্রেনে। এপিডিডাইমিস ইন চাইল্ডহুড ইজিলি অ্যাসোসিয়েটেড থাকে যদি কনজেনিটাল অ্যাবনর্মাল। সো নন স্পেসিফিক এপিডিডাইমিটিস এন্ড অর্কাইটিস সাধারণত চিলড্রেনে আনকমন থাকে। তাদের বেশি হয় যেটা হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ ম্যান ইয়ঙ্গার দ্যান এজ 35 ইয়ার্স। এখানে তোমার ক্ল্যামিডিয়া, ট্যাকোমেটাস আর নাইসিরিয়া গনোরিয়া হচ্ছে তোমরা মোস্ট ফ্রিকুয়েন্ট কালপ্রিট। তোমরা জানো যে নাইসিরিয়া গনোরিয়া যেটা সেটা হচ্ছে তোমার এই যে তোমার মোর দেন 35 ইয়ার্সে তোমার সাধারণত সেক্সুয়ালি অ্যাক্টিভ যারা ম্যান তাদের তোমার হতে পারে। আর ম্যান ওল্ডার দ্যান দ্য এজ 35 ইয়ার কমন ইউরিনারি ট্র্যাক্ট প্যাথোজেন যেমন ইকোলাই, সুডোমোনাস আর রেসপন্সিবল ফর ইনফেকশন। তার মানে নন স্পেসিফিক অর্কাইটিস বা এপিডিডাইমিটিস সাধারণত অ্যাসোসিয়েট থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে, এবং এটা বাচ্চাদের সাধারণত আনকমন থাকে। যারা younger than age 35 years সাধারণত এদের ক্ষেত্রে ক্ল্যামিডিয়া, ট্যাকোমেটাস এন্ড নাইসিরিয়া গনোরি। আর ম্যান older than the age 35 এখানে তোমার হচ্ছে ইকোলাই এন্ড সুডোমোনাস আর রেসপন্সিবল থাকে ইনফেকশন। সো নেক্সট হচ্ছে আমরা একটা হচ্ছে নন স্পেসিফিক অর্কাইটিস, একটা হতে পারে গ্র্যানুলোমাটাস অর্কাইটিস। এটা এই গ্র্যানুলোমাটাস অর্কাইটিস মানে হচ্ছে এটা হচ্ছে অটো ইমিউনো অর্কাইটিস বলি। সাধারণত মিডল এজ ম্যানে এটা অনেক সময় হতে পারে। এটাকে সাধারণত আমরা বলি অটো ইমিউনো বেসিসে কজ, কিন্তু আমরা আসলে লিশন কজ কি সেটা জানি না, কিন্তু এটা বলা হয় অটো ইমিউনো অর্কাইটিস। সেগুলো হচ্ছে নন স্পেসিফিক, আইদার এখানে তোমার নন স্পেসিফিক এপিডিডাইমিটিস অর্কাইটিস হতে পারে অথবা তোমার যেটা হচ্ছে অটোইমিউনো অর্কাইটিস হতে পারে। সো স্পেসিফিক এর মধ্যে কিছু আমাদের তোমরা সবাই এগুলো কিছু জানো যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো একটা হচ্ছে গনোরিয়া, এটা হচ্ছে একটা স্পেসিফিক ইনফ্ল্যামেশন। সো সাধারণত আমরা এটা ইনফ্ল্যামেটরি নন স্পেসিফিক হতে পারে আবার ইনফ্ল্যামেটরি হতে পারে। তো আরেকটা হতে পারে তোমার যেটা মামস বলি, মামস হচ্ছে এটা একটা ভাইরাল ডিজিজ, সেটা সাধারণত এফেক্ট করে স্কুল এজ চিলড্রেনকে। এখানে তোমার সাধারণত পোস্ট পিউবার্টাল যারা মেল তাদের তোমার অর্কাইটিস ডেভেলপ করতে পারে। সো একটা স্পেসিফিক ইনফ্ল্যামেশন হচ্ছে গনোরিয়া, যেটা সাধারণত আমরা বলি যে তোমার ইনফেকশনটা স্প্রেড করে টেস্টিসে পরে একটা সাপোর্টিভ অর্কাইটিস করে। আর মামসটা সাধারণত যারা পোস্ট পিউবার্টাল মেল থাকে এখানে অর্কাইটিস ডেভেলপ করতে পারে। সাধারণত মামস যারা হয় সেটা নেক রিজনে হয়, অনেক সময় তোমার পোস্ট পিউবার্টাল মেলে তোমার অর্কাইটিস ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে খুবই কমন, এপিডিডাইমিস এন্ড টেস্টিকুলার টিউবারকুলোসিস। বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমার সাধারণত শুরু হয় এপিডিডাইমিস থেকে এবং সেখান থেকে এটা স্প্রেড হয়ে টেস্টিসে যাবে। নেক্সট হচ্ছে আরেকটা এটা হচ্ছে সিফিলিস। সো সিফিলিস তোমরা এখানে তোমরা জানো সিফিলিসে তোমার কিছু মরফোলজিক্যাল প্যাটার্ন থাকে, যেমন একটাকে আমরা বলি গাম্মা যেটা ডিফিউজ ইন্টেস্টাইনাল ইনফ্ল্যামেশন, আরেকটা হচ্ছে তোমার যেটা হচ্ছে ইনফ্ল্যামেশন থাকে, আরেকটা হচ্ছে তোমার যেটা আমরা গাম্মা বলি। তো গাম্মাতে কোন ধরনের নেক্রোসিস হয় বলো তো? এখানে কি কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে না লিকোফেক্টিভ নেক্রোসিস হবে? হ্যাঁ পড়ছো? পড়ছিলাম, বাট টারশিয়ারি ম্যাম, এই যে প্রাইমারি টারশিয়ারিতে যেটা হয় ম্যাম সেটা না ম্যাম গামা কোয়াগুলেটিভ। হ্যাঁ কোয়াগুলেটিভ নেক্রোসিস। তোমরা এক্সাম্পল পড়ো সলিড অর্গান অফ দ্য বডি এক্সেপ্ট দ্য ব্রেন, সাথে কিন্তু আরেকটা আছে টারশিয়ারি সিফিলিস বা গাম্মাতে সাধারণত কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। ঠিক আছে? সো আমরা
স্পেসিফিক ইনফ্লামেশন, এগুলো জাস্ট তোমরা নামগুলো একটু জানবে, অনেক সময় জিজ্ঞেস করে। তো আমরা যেটা স্পেসিফিক ইনফ্লামেশন মধ্যে গনোরিয়া হতে পারে, মামস হতে পারে, টিউবারকুলোসিস এবং সিফিলিস। সেটা হচ্ছে স্পেসিফিক ইনফ্লামেশন। নন স্পেসিফিক তো নন স্পেসিফিক, স্পেসিফিক এর মধ্যে গনোরিয়া, সিফিলিস, মামস এন্ড টিউবারকুলোসিস। সো নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয় তোমার ভাস্কুলার ডিস্টারবেন্স। আমরা যেটা তোমরা জানো যে আমরা টেস্টিস বা ওভারি হচ্ছে তোমার কি একটা তোমার অর্গান, যেটা হচ্ছে তোমার এটা একটা পেডিকেল থাকে এবং এটা টিল্টিং থাকে, লিগামেন্ট দিয়ে এটা সাধারণত অ্যাটাচ থাকে, সেজন্য এটা খুব ইজিলি ওভারি অথবা টেস্টিস তোমার টর্শন হতে পারে বা এটা টুইস্টেড, যেটা আমরা বলি টুইস্টেড হতে পারে। সো টুইস্টেড যদি হয় স্পামাটিক কর্ডে, তখন কি হয়, ভেনাস ড্রেনেজটা কাট অফ হয়ে যাবে এবং আর্টারি সাপ্লাই টু দ্য টেস্টিস। সো তখন আমরা এই যে এরকম হিমোরেজিক ইনফেকশন, টর্শন অফ দ্য টেস্টিস পাবে, প্রচুর টেস্টিস তোমার রিমুভ করে ফেলা হয় ডিউ টু দ্য হিমোরেজিক ইনফেকশনের জন্য। দ্যাট মিন্স টেস্টিকুলার টর্শন, যেটা একটা নিউনেটাল হতে পারে, আরেকটা হতে পারে অ্যাডাল্ট। সো এটা হচ্ছে একটা ভাস্কুলার ডিস্টারবেন্স, যেটা হচ্ছে টর্শন বলে আমরা। টুইস্টিং অফ দ্য স্পামাটিক কর্ড, যেখানে ভেনাস ড্রেনেজ এন্ড আর্টারি সাপ্লাই টু দ্য টেস্টিস কাট অফ হবে। সো এটা হচ্ছে ভাস্কুলার ডিস্টারবেন্স, যেটা হচ্ছে টর্শন। সো এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এখন আসলে চলে আমরা মেইন ইম্পর্টেন্ট নিতে চলে যাব, ক্লাসিফিকেশন অফ দ্য টেস্টিকুলার টিউমার। সো কালকে সন্ধ্যার সময় আমি যারা পরীক্ষা দিবে সাপ্লি ব্যাচ, তাদের ক্লাস নিয়েছিলাম। তো ক্লাস নিয়ে আমি তাদেরকে বারবার বলেছি যে টেস্টিকুলার টিউমারের ক্লাসিফিকেশন তোমাদের পড়তে হবে। ওকে, টেস্টিকুলার টিউমারের ক্লাসিফিকেশন পড়তে হবে, কিন্তু তোমাকে এটা জানতে হবে যে টেস্টিকুলার টিউমার যে আমি বলেছি যে জার্ম সেল টিউমার, অলওয়েজ মনে রাখবে তোমার জার্ম সেল টিউমার গুলো হচ্ছে তোমার মেলিগেন্ট এক্সেপ্ট দা টেরাটোমা। টেরাটোমার মধ্যে আবার যেটা হচ্ছে মেচিউর টেরাটোমা, সেটা হচ্ছে তোমার মেলিগেন্ট না, কিন্তু বাকি সবগুলো হচ্ছে তোমার মেচিউর মেলিগেন্ট। সেই কথাটা তোমাদের মনে রাখতে হবে। সো আসো ক্লাসিফিকেশন অফ দ্য টেস্টিকুলার টিউমার। তোমরা জানো যে টেস্টিস হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান, এখানে জার্ম সেল থাকবে, কিছু সেক্স পড থাকবে, সেক্স পড সেল থাকে, কিছু হচ্ছে জার্ম সেল থাকে। সো ক্লাসিফিকেশন অফ দ্য জার্ম সেল টিউমার, এটা হচ্ছে সেমিনোমা, স্পারমাটোসাইটিক সেমিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়ক সেক টিউমার, কোরিওকার্সিনোমা, টেরাটোমা। আমি তোমাদেরকে বারবার বলি এই ক্লাসিফিকেশনটা তোমরা দয়া করে মনে রাখবে। তোমরা ওই যে এন্ডেভার বা গাইড থেকে যে ক্লাসিফিকেশন আছে, জার্ম সেল মোর দেন 1 লেয়ার, জার্ম সেল মোর দেন 2 লেয়ার বা মিক্সড, এই জিনিসটা তোমরা বলবে না। সো জার্ম সেল টিউমার আর সেক্স কস্টোমাল টিউমার। সো জার্ম সেল টিউমারের মধ্যে হচ্ছে সেমিনোমা, স্পারমাটোসাইটিক সেমিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়ক সেক বা এন্ডোডার্মাল সাইনাস টিউমার, কোরিওকার্সিনোমা এন্ড টেরাটোমা। সো ক্লিয়ার? আর সেক্স কস্টোমাল টিউমারের মধ্যে লিডিং সেল টিউমার এন্ড সাটুরি সেল টিউমার। এই ক্লাসিফিকেশন অবশ্যই তোমার মনে রাখতে হবে। জার্ম সেল টিউমারের মধ্যে সেমিনোমা, স্পারমাটোসাইটিক সেমিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়ক সেক টিউমার, কোরিওকার্সিনোমা, টেরাটোমা। আর সেক্স কস্টোমাল টিউমারের মধ্যে লিডিং সেল টিউমার এবং সাটুরি সেল টিউমার। এই ক্লাসিফিকেশন নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকতে পারবে না। সো আমরা যেটা করব যে আমাদের টেস্টিকুলার টিউমার, আমরা তো ক্লাসিফিকেশন আমরা বললাম। সো এই ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের যেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যেটা আছে, এটা হচ্ছে তোমাদের সেমিনোমা। সেমিনোমাটা তোমাদের পড়তে হবে, এটা ডিটেইলস পড়তে হবে এই কারণে যে তোমাদের এখানে একটা জিনিস
তো জার্ম সেল টিউমারের মধ্যে তোমরা যেটা হচ্ছে তোমাদের একটা কমন কোশ্চেন, এটা রিটেনের কোশ্চেন, ভাইবার কোশ্চেন সব জায়গায়, যে ক্লাসিফিকেশন অফ দ্য টেস্টিকুলার টিউমার এন্ড মরফোলজি অফ দ্য সেমিনোমা অফ দ্য টেস্টিস। যদিও এবার তোমাদের এসেছে মরফোলজি অফ দ্য টেরাটোমা অফ দ্য টেস্টিস, এই সাবজেক্ট কোশ্চেনে আসছে। যাই হোক, তোমরা মোটামুটি তোমাদের টেস্টিকুলার টিউমারের ক্লাসিফিকেশন এন্ড মরফোলজি অফ দ্য সেমিনোমা এটা তোমাদের জানতে হবে। সো সেমিনোমাটা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ টার্মিনাল টিউমার, যেটা আমরা বলি 50% কেসে, এবং এটা মোস্ট প্রডিউস করে একটা ইউনিফর্ম পপুলেশন অফ দা সেল। সো এটা কখনোই, এটা মনে রাখবে, সেমিনোমা কখনোই তোমার ইনফ্যান্টে হয় না। সাধারণত এটা পিক হয় 30-তে, একটা প্রডিউস করে বাল্কি ম্যাসেস, সামটাইমস হচ্ছে 10 টাইমস দ্য সাইজ অফ এ নরমাল টেস্টিস। সেটা সাধারণত আমরা বলি যে একটা বাল্কি মাস প্রডিউস করে, সামটাইমস হচ্ছে 10 টাইমস দ্য সাইজ অফ দ্য নরমাল টেস্টিস। তো তোমাদের সেমিনোমা যখন মরফোলজি বলবে তোমাদের এই জিনিসটা লাগবে, যেটা হচ্ছে একটা প্রডিউস করবে বাল্কি মাস, সামটাইমস 10 টাইমস দ্য সাইজ অফ দ্য নরমাল টেস্টিস। একটা হোমোজেনাস গ্রে হোয়াইট লোবিলেটেড কাট সারফেস থাকবে, ইউজুয়ালি ডিভয়েড অফ হিমোরেজ অর নেক্রোসিস। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা, আমরা বলি হোমোজেনাস কাট গ্রে হোয়াইট লোবিলেটেড কাট সারফেস থাকবে, ইউজুয়ালি ডিভয়েড অফ হিমোরেজ অর নেক্রোসিস। হোমোজেনাস থাকবে, যেহেতু তোমার এখানে হিমোরেজ নেক্রোসিস নাই, সেজন্য হোমোজেনাস গ্রে হোয়াইট লোবিলেটেড কাট সারফেস, ইউজুয়ালি ডিভয়েড অফ হিমোরেজ অর নেক্রোসিস। সো মাইক্রোস্কোপিক্যালি কি হবে? টিপিক্যাল সেমিনোমা প্রেজেন্ট হবে, sheet of the uniform cell divided into poorly demarcated lobule by delicate septa of the fibrous tissue. So এটা তোমরা মনে রাখবে, সেমিনোমাটা একটা sheet of uniform cell থাকে, যেটা ডিভাইডেড হবে poorly demarcated lobule by delicate septa of fibrous tissue. সেমিনোমাটা কি থাকবে? এখানে sheet of uniform cell থাকবে, divided into poorly demarcated lobule by delicate septa or fibrous tissue. So এই যে তোমার, আমরা এই যে সেমিনোমা অফ দ্য টেস্টিস, দেখো একটা fairly well circumcised pale fleshy homogeneous mass হবে। সো এই জিনিসটা তোমাদের করতে হবে, জানতে হবে যে আমরা যে বললাম যে একটা হোমোজেনাস কাট সারফেস, গ্রে হোয়াইট লোবিলেটেড কাট সারফেস। প্রথমে যদি আমরা বলি মরফোলজি অফ দ্য সেমিনোমা, সো এটা হচ্ছে একটা বাল্কি মাস থাকবে, সামটাইমস 10 টাইমস দ্য সাইজ অফ দ্য নরমাল টেস্টিস, হোমোজেনাস গ্রে হোয়াইট লোবিলেটেড কাট সারফেস থাকবে, ইউজুয়ালি ডিভয়েড অফ হিমোরেজ অর নেক্রোসিস। এটা হলো গ্রস। আর মাইক্রোস্কোপিক্যালি এটা প্রেজেন্ট থাকবে sheet of uniform cell divided into poorly demarcated lobule by delicate septa or fibrous tissue. So এই যে এই ধরনের একটা হোমোজেনাস মাস থাকবে। নেক্সট আমরা যেটা বলছি যে যেটা আমরা বলি হিস্টোলজিক্যাল ফিচার, সাধারণত দেখা যায় সেলগুলো তোমার পুলি ডিমার্কেট, এই যে লোবিল দেখো, যদি আমরা লো মাইক্রোস্কোপের নিচে দেখি, এই যে দেখো এরকম ডেলিকেট সেপ্টা দিয়ে এরকম তোমার লোবিউলের মতন এরকম টিভি আছে, এবং এখানে সেলগুলো সাধারণত আমরা বলি লার্জ সেল থাকে উইথ ডিস্টিংক্ট সেল বর্ডার, তারপরে পেল নিউক্লিয়াই থাকবে, প্রমিনেন্ট নিউক্লিয়াই, এবং একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবে, সেমিনোমাতে আমরা যেটা পাবো লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেট পাবো। এই যে তোমার এটা হচ্ছে একটা টিপিক্যাল অফ লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেট পাবো। সো এই সেম জিনিস তোমার এই সেমিনোমার মতন দেখতে একটা টিউমার পাওয়া যায়, সেম টাইপ অফ টিউমার পাওয়া যায় তোমার হচ্ছে ওভারিতে, যেটাকে বলা হয় ডিসজার্মিনোমা। সো এটা তোমাদের একটু জানতে হবে যে সেমিনোমার মতন দেখতে টিউমার পাওয়া যাবে তোমার ওভারিতে, যেটাকে বলা হয় ডিসজার্মিনোমা, এবং ফিচার তোমার একই। সো তোমাদের দেখো এবার একটা কোশ্চেন এসেছে তোমার মরফোলজি অফ দ্য টেরাটোমা অফ দ্য টেস্টিস। সো নরমালি আমরা যখন ওভারি পড়াই তখন তোমার আমরা বলে দিই যে ওখানকার মরফোলজি অফ দ্য টেরাটোমা অফ দ্য ওভারি পড়ার জন্য, যেটাকে বলে আরেকটা নাম ডার্মোসিস। যখন ওভারি পড়াবো তখন এগুলো করবো। সো এই যে তোমার ডার্মোস আমরা যেটা বলেছি, সেখানে যে ফিচার পাওয়া যাবে সেম একই ফিচার পাওয়া যাবে টেস্টিস। তো
তোমরা টেরাটোমা মানে কি মনে আছে? টেরাটোমা, হোয়াট ডু ইউ মিন বাই টেরাটোমা? টেরাটোমা মানে কি? Tumor arising from germ cell layer, one or more than one germ cell layer, তাই না? germ cell layer. তো এখানে আমরা সেটা যে ফিচার গুলো পাবো, সেম ফিচারটা তুমি টেস্টিসে যে কোনো তোমার জার্ম সেল থেকে যখন টিউমার মানে টেরাটোমা অ্যারাইজ করবে, টেরাটোমা যে কোনো জায়গাতে অ্যারাইজ করো কেন সেটার কম্পোনেন্ট একই থাকবে। সো সেম তাই তোমরা যদি সেমিনোমার মরফোলজি পারো তাহলে তোমরা ডিসজার্মিনেটে যদি মনে করো তোমরা সেমিনোমার পড়েছো, কিন্তু তোমাদের আসছে হচ্ছে মরফোলজি অফ দ্য ডিসজার্মিনোমা অফ দ্য ওভারি, তোমরা সেম যেহেতু এখানে টেস্টিস কথাটা লাগাবে না, সেমিনোমা লাগবে না, এখানে ডিসজার্মিনোমা দিয়ে তোমার এই জিনিসগুলো বলবে যে তোমার এটা সেমিনোমা সেলগুলো ডিভাইডেড হচ্ছে ফুলি ডিমার্কেটেড লোবিউল বাই ডেলিকেট সেপ্টা দিয়ে, এবং এখানে লাস্ট সেল থাকবে যেটা আমরা লাস্ট সেল থাকে ডিস্টিংক্ট সেল বর্ডার, নিউক্লিয়াইটা পেইল থাকবে, প্রমিনেন্ট নিউক্লিওলাই, এবং যেটা হচ্ছে এরকম লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেট থাকবে। সো নেক্সট আসলো যেটা তোমাদের এটা স্পারমাটোসাইটিক সেমিনোমা। স্পারমাটোসাইটিক সেমিনোমা সাধারণত তোমাদের এগুলা তোমাদের দরকার নাই, এগুলো আমরা তোমরা মোটামুটি যেটা আমরা বলি যে সেমিনোমা মানে এটাকে বলা হয় ক্লাসিক সেমিনোমা। তো ক্লাসিক সেমিনোমা যেটা, আর স্পারমাটোসাইটিক সেমিনোমা তোমাদের এগুলো লাগবে না। সাধারণত স্পারমাটোসাইটিক সেমিনোমা আমরা বলি আনকমন টিউমার, যেটা রিপ্রেজেন্টিং করে 1 to 2% of the all testicular germs and neoplasm. সাধারণত এটা affected individual are generally over the age of 65 years. ক্লাসিক সেমিনোমা যেটা সাধারণত ইয়ঙ্গার এজে হয়, কিন্তু স্পারমাটোসাইটিক সেমিনোমা সাধারণত ওভার দ্য এজ অফ 65 ইয়ার্স। এটা সাধারণত আমরা বলি স্লো গ্লোয়িং টিউমার, যেটা তোমার প্রগনোসিসটা এটা যেহেতু প্রডিউস করে মেটাস্টেসিস খুব স্লোলি, সেই জন্য এটা প্রগনোসিসটা এক্সিলেন্ট থাকে। নেক্সট যেটা হচ্ছে তোমাদের এমব্রায়োনাল কার্সিনোমা, এটা তোমার সাধারণত 20 to 30 ইয়ার্স অফ এজ গ্রুপে হয়। এটাও তোমার সাধারণত আমরা বলি মোর এগ্রেসিভ দ্যান দ্য সেমিনোমা। সো এগুলো তোমাদের ডিটেলস লাগবে না, সেজন্য আমি তোমাদের এগুলা বলছি না। তোমরা জাস্ট শুধু যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে হচ্ছে কোরিওকার্সিনোমা। তোমরা বলতে পারো কোরিওকার্সিনোমা তো হচ্ছে ফিমেলদের টিউমার, তাহলে এটা মেল হবে কিভাবে? এটা একটা কোশ্চেন তোমাদের, যে তোমাদের জিজ্ঞেস করা হবে একটা মেইলে একটা টিউমারের নাম বলো যেখানে ফিমেল হরমোন রিলিজ হয়। কোনটা? কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমা। সো আমাদের যেটা হয় তোমার আমাদের যে কোনো জার্ম সেল অর্গানে যেটা কি হয়, আমাদের সাধারণত কিছু সাইটোটোপোপ্লাস্ট সিনসাইটোটোপোপ্লাস্ট থাকতে পারে, এবং ওই সাইটোটোপোপ্লাস্ট বা সিনসাইটোটোপোপ্লাস্ট থেকে কোরিওকার্সিনোমা ডেভেলপ করতে পারে। টেস্টিস যেহেতু তোমার জার্ম সেল একটা জার্ম সেল অর্গান, সেজন্য এখানে কিছু ওই সেল থাকে বলে ওখান থেকে অনেক সময় কোরিওকার্সিনোমা, যদিও এটা খুবই রেয়ার, তারপরেও তোমাদের এটা কোশ্চেনটা এটা এভাবে আসবে যে একটা মেইলে একটা মেইল টিউমারের নাম বলো যেখানে ফিমেল হরমোন রিলিজ হয়। সেটা একমাত্র এক্সাম্পল হচ্ছে তোমার কোরিওকার্সিনোমা, যেখানে বিটা এসিজি রিলিজ হচ্ছে। সো এগুলো আমি তোমাদের বলছি না, কারণ এগুলো তোমাদের সাধারণত জিজ্ঞেস করবে না। তোমরা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টিকুলার টিউমারের ক্লাসিফিকেশন এন্ড মরফোলজি অফ দ্য সেমিনোমা অফ দ্য টেস্টিস। টেরাটোমাটা একটু বলি, কারণ টেরাটোমা আমি তোমাদের আবার যখন ওভারি পড়ানো হবে তোমাদের বলা হবে। সো টেরাটোমাটাকে আমরা বলি গ্রুপ অফ কমপ্লেক্স টিউমার। তোমরা জানো টেরাটোমা মানে হচ্ছে মোর দ্যান ওয়ান জার্ম সেল থেকে যখন টিউমার অ্যারাইজ করবে তখন এটাকে বলা হবে টেরাটোমা। এখানে ভেরিয়াস সেলুলার অথবা অর্গানাইড কম্পোনেন্ট থাকে, যেটা রেমিনিসেন্ট অফ দ্য নর্মাল ডেরিভেটিভ ফ্রম মোর দ্যান ওয়ান জার্ম লেয়ার। আমরা সাধারণত যে কোনো এজে হতে পারে। সাধারণত পিওর ফর্ম টেরাটোমাটা সাধারণত ইনফ্যান্টে হয় এবং চিলড্রেনে হয়, আর এটা কমনলি হচ্ছে তোমার অ্যাডাল্টে সাধারণত পিওর টেরাটোমা খুবই রেয়ার, এটা সাধারণত মিক্সড টিউমার হিসাবে আসে। সো টেরাটোমাটার যেটা আমাদের ফিচার যেটা সেটা আমরা বলবো। টেরাটোমার ফিচার খুব ইন্টারেস্টিং ফিচার, তোমরা এখানে যে কোনো জিনিস পাবে।
সো তোমরা এক্টোডার্মের কম্পোনেন্ট পেতে পারো, এন্ডোডার্মাল কম্পোনেন্ট পেতে পারো, মেসোডার্মাল কম্পোনেন্ট পেতে পারো। সেটা একটা টেরাটোমাতে তুমি একটা সলিড কার্টিলেজেনাস এন্ড সিস্টিক এরিয়া পাবে। তো সাধারণত এখানে আমরা যেটা বলি যে এখানে আমি তোমার দেখবে কার্টিলেজ পেতে পারো, টুথ পেতে পারো, বোন পেতে পারো, তারপর সিবেশিয়াস এন্ড জিজি ম্যাটেরিয়াল পেতে পারো গ্রসলি। ঠিক আছে, গ্রসলি টিউমারটা যদি তুমি দেখো এখানে তুমি চিজি অথবা সিবেশিয়াস ম্যাটেরিয়াল পাবে, হেয়ার থাকবে, টুথ থাকতে পারে, অনেক সময় কার্টিলেজ থাকতে পারে, বোন থাকতে পারে। আর যদি মাইক্রোস্কোপিক্যালি দেখো তুমি এগুলোই পাবে, যেমন তুমি এখানে নিউরাল টিস্যু পেতে পারো, স্কোয়ামাস এপিথেলিয়াম পেতে পারো, রেসপিরেটরি এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, যা যা আমাদের বডিতে যা যা স্ট্রাকচার আছে, ইভেন তুমি থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম, ব্রেন, নিউরাল টিস্যু, এগুলো সবই তুমি পেতে পারো টেরাটোমা। তো টেরাটোমার যদি তোমাদের কোশ্চেন আসে মরফোলজি অফ দ্য টেরাটোমা অথবা কম্পোনেন্ট অফ দ্য ডার্মাসিস বা টেরাটোমা, তাহলে এটা তোমার কমন যে জিনিসগুলো সেটা হচ্ছে তোমার তো এই জিনিসগুলো তোমাদের যেটা হবে যে আমরা বলবো যেটা হচ্ছে একটা গ্রস অ্যাপারেন্সটা হচ্ছে হেটারোজেনাস বা সলিড বলতে পারো, কার্টিলেজেনাস আর সিস্টিক এরিয়া থাকে। এখানে তোমার যেটা কমন ফাইন্ডিংস তোমরা পাবে, আমি যেটা মুখে বললাম যে এখানে তোমার সিবেশিয়াস টিজি ম্যাটেরিয়াল থাকবে, হেয়ার থাকবে, অনেক সময় টুথ, কার্টিলেজ, বোন থাকতে পারে। আর মাইক্রোস্কোপিক্যালি এখানে আমরা তোমার যে আমাদের কম্পোনেন্ট অফ দ্য এক্টোডার্মাল, এন্ডোডার্মাল অথবা মেসোডার্মাল, এটা সব যে কোনো কম্পোনেন্ট, স্পেশালি তোমাদের এখানে স্কোয়ামাস এপিথেলিয়াম, রেসপিরেটরি এপিথেলিয়াম, তারপরে হচ্ছে তোমার রেসপিরেটরি এপিথেলিয়াম, যা যা নিউরাল টিস্যু সবকিছু, কার্টিলেজ, বোন সবকিছুই তোমরা পাবে। এখন যদি আমরা তোমাদের টেরাটোমা কয় ধরনের তোমাদের কি মনে আছে? What are the type of teratoma? আমি বলেছিলাম তো, টেরাটোমা মনে নাই? টাইপ কয় ধরনের আছে ম্যাম? বিনাইন আর ম্যাচিউর টেরাটোমা ম্যাম। বিনাইন আর ম্যাচিউর বলে না, বিনাইনটাই তো, বিনাইন তো আর আমরা বলি না। এখানে টেরাটোমা হচ্ছে সেমিনোমা থাকলো, কিছু কম্পোনেন্ট থাকলো অ্যাপ্রানাল কার্সিনোমা, অথবা কিছু কম্পোনেন্ট টেরাটোমা থাকলো। সো এটাকে আমরা বলি মিক্সড টিউমার। সো নেক্সট আসে একটু তোমাদের স্টেজিং আর ল্যাবরেটরি ডায়াগনোসিস, এগুলো তোমাদের একটু লাগবে। আমরা এটা এই জিনিসগুলো তোমাদের যে স্টেজিং অফ দ্য টেস্টিকুলার টিউমার, এটা জাস্ট তোমাদের একটু জানার জন্য যে স্টেজিং অফ দ্য টেস্টিকুলার টিউমার, স্টেজ 1 টিউমার কনফাইন্ড থাকে টেস্টিসে, এপিডিডাইমিসে আর স্পার্মাটিক বডি। আর স্টেজ 2 হচ্ছে ডিস্টেন্স স্পেড কনফাইন্ড টু রেক্টোপেরিটোনিয়াল নোডস বিলো দ্য ডায়াফ্রাম। আর স্টেজ 3 হচ্ছে মেটাস্টাইজ আউটসাইড দ্য রেক্টোপেরিটোনিয়াল নোডস অর অ্যাবভ দ্য ডায়াফ্রাম। তো স্টেজিং মানে স্টেজ 1 হচ্ছে টিউমার কনফাইন্ড থাকবে টেস্টিসে, এপিডিডাইমিসে আর স্পার্মাটিক বডি। আর স্টেজ 2 কি, এটা ডিস্টেন্স স্পেড কনফাইন্ড হচ্ছে রেক্টোপেরিটোনিয়াল নোড বিলো দ্য ডায়াফ্রাম। স্টেজ 3 হচ্ছে কি মেটাস্টেসিস আউটসাইড দ্য রেক্টোপেরিটোনিয়াল নোড অর অ্যাবভ দ্য ডায়াফ্রাম। সো নেক্সট আসো, এটা ইম্পর্টেন্ট, what are the laboratory diagnosis of testicular tumor? সো তোমাদের একটা এটা একটা কমন প্রবলেম বেস কোশ্চেন থাকে যে একটা ইয়ং মেল, তোমার 30 ইয়ার্স এর মেল present with a painless testicular swelling, huge painless testicular swelling. What is your probable diagnosis and how will you diagnose, confirm the diagnosis? How will investigate that case or how will confirm the diagnosis? So ল্যাবরেটরি ডায়াগনোসিস এর মধ্যে আমরা যেটা করি ক্লিনিক্যাল এক্সামিনেশনে, এটা একটা প্রেজেন্ট হচ্ছে একটা পেইনলেস ইউনিল্যাটারাল টেস্টিকুলার স্পোর্টাল মাস। নেক্সট হচ্ছে আমরা ইমেজিং অফ দ্য টেস্টিস, যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। নেক্সট হচ্ছে এফিনিসি, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। নেক্সট হচ্ছে কিছু টিউমার মার্কার আছে। কি কি টিউমার মার্কার? একটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, HCG and lactate dehydrogenase.
সো এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটা দ্য টিউমার মার্কার অ্যাসোসিয়েটেড উইথ টেস্টিকুলার টিউমার। একটা হচ্ছে তোমার আলফা ফিটোপ্রোটিন, তারপর হচ্ছে এইচসিজি দ্যাট মিন্স হিউম্যান কোয়েনিং গোনাডোট্রপিন, এন্ড হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। তো এটা তোমাদের ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টেস্টিকুলার টিউমার, যেটা আমরা পাই একটা পেইনলেস টেস্টিকুলাস বা ইউনিল্যাটারাল টেস্টিকুলাস টোটাল মাস। এখানে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, এফএনএসি করতে পারি, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি এন্ড টিউমার মার্কার। সো কনফার্ম ডায়াগনোসিস কিভাবে করবে? একটা টেস্টিকুলার টিউমার যদি আসে তাহলে এটাকে কনফার্ম করতে হবে কি দিয়ে? হাউ উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস? বায়োপসি। বায়োপসি পর কি? বায়োপসি তো হচ্ছে টেস্ট, কি দিয়ে কনফার্ম করবে? বায়োপসি তো টিউমার মার্কার গুলো দিয়ে ম্যাম টিউমার মার্কার নো, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। এখানে শুধু বায়োপসি লেখা আছে, কিন্তু আসলে তো আমরা কনফার্ম করি কিভাবে? মাইক্রোস্কোপের নিচে দেখে কনফার্ম হবে না যে তোমার এটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তো আমরা এই জিনিসটা তোমাদের কনফার্ম ডায়াগনোসিস, তোমাদের একটা কমন প্রবলেম বেসড কোশ্চেন থাকে সিস্টেমিক প্যাথোলজিতে, যে তোমার পেইনলেস টেস্টিকুলার সোয়েলিং, সো হাউ ইনভেস্টিগেট এন্ড হোয়াট আর দ্য কনফার্ম ডায়াগনোসিস। কনফার্ম ডায়াগনোসিস হচ্ছে তোমার যদি আমরা ইনভেস্টিগেশন বলে তাহলে আমরা টেস্টিসের আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, এফএনএসি করতে পারি, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি মার্কার করতে পারি, যেটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, HCG, that means human coining gonadotropin and lactate dehydrogenase. So next আসবে একটা কোশ্চেন যে what are the difference between the seminoma and non-seminomatous germ cell? So seminoma সাধারণত আমরা বলি এটা লোকালাইজ থাকে তোমার টেস্টিস ফর এ লং টাইম এন্ড প্রেজেন্ট ইন 70% কেসে হচ্ছে ক্লিনিক্যাল স্টেজ 1। তার মানে সেমিনোমার প্রগনোসিস হচ্ছে গুড প্রগনোসিস, আর নন সেমিনোমাটা সাধারণত এটা ক্লিনিক্যাল স্টেজ 2 এর 3। তার মানে অলরেডি তোমার এটা ডায়াগনোস যখন হয় তখন এটা আইদার তোমার রেক্টোপেরিটোনালে অ্যাবভ দ্য বিলো দ্য ডায়াফ্রাম অথবা অ্যাবভ দ্য ডায়াফ্রাম এখানে। সো সেমিনোমা যেটা মেটাস্টেসিস হয় লিম্ফ নোডে, আর ওখানে সাধারণত তোমার ইউজ করে সাধারণত হিমাটোজেনাস রুটটা ইউজ করে হিমাটোজেনাস রুট, আর সেমিনোমা ইউজুয়ালি ইউজ করে হচ্ছে লিম্ফ নোড, লিম্ফেটিক রুট ইউজ করে। সো সেমিনোমা সাধারণত কোনো টিউমার মার্কার নাই, কিন্তু এই যে আমরা টিউমার মার্কার গুলো বললাম আলফা ফিটোপ্রোটিন, তারপরে হচ্ছে তোমার ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এইচসিজি, এগুলো হচ্ছে সব নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার। ওকে, সো সেমিনোমা যেটা আমরা ট্রিটমেন্ট করি কি ইনক্লুড হচ্ছে সার্জারি, রেডিয়েশন, কেমোথেরাপি, আর নন সেমিনোমাটাস হচ্ছে সার্জারি কম্বাইন্ড উইথ কেমোথেরাপি। সেমিনোমাতে সাধারণত কি হয়, এটা লেস প্রোগ্রেসিভ থাকে এবং গুড প্রগনোসিস থাকে, কিন্তু নন সেমিনোমাটাসে সাধারণত মোর অ্যাগ্রেসিভ এন্ড হ্যাভ পুর প্রগনোসিস থাকে। সেমিনোমাতে আমরা কিউর রেট আমরা মোর দ্যান 90% থাকে, কিন্তু নন সেমিনোমাটাস দ্যাট মিন্স এটা মেইন বেসিকটা মনে রাখবে যে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রগনোসিস খারাপ হচ্ছে তোমার নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার, আর সেমিনোমাতে প্রগনোসিস ভালো, এবং এটা সেমিনোমা সাধারণত আমার কোনো টিউমার মার্কার নাই, কিন্তু নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমারে তোমার টিউমার মার্কার আছে। সো ক্লিয়ার এটা? জি ম্যাম। ওকে, নেক্সট আসো আমরা যেটা সেক্সোস্টোমাল টিউমার। তোমরা জাস্ট নামগুলো জানবে, এগুলো তোমাদের দরকার নেই, এগুলো আমরা অত ডিটেইলস তোমাদের জিজ্ঞেস করি, তোমরা অ্যাটলিস্ট নামগুলো তোমাদের মনে রাখতে হবে। সো লিডিং সেল টিউমার যেটা একটা জিনিস মনে রাখবে, এখানে যেটা কমন ফিচার থাকবে হচ্ছে টেস্টিকুলার সোয়েলিং, কিন্তু অনেক সময় গাইনোকোমেশিয়াটা তোমার ফার্স্ট সিম্পটম হতে পারে। এখানে যেটা হয় সেক্সুয়াল প্রিকসিটি থাকে। কেন? লিডিং সেল টিউমারে সাধারণত তোমার এখানে এটা একটা হরমোন প্রডিউসিং টিউমার। হ্যাঁ, তোমরা এটা আমি ওভারভিউ করব। আমাদের কিছু কিছু টিউমার আছে যেগুলা জার্ম সেল টিউমার অথবা টিউমার, সেগুলো হচ্ছে তোমার টিউমার হরমোন প্রডিউস করতে পারে। সো এই যে তোমার লিডিং সেল টিউমার এটা কি করে, এস্ট্রোজেন এবং এন্ড্রোজেন রিলিজ করে। তার জন্য তোমার কি হয়, এখানে অনেক সময় যেহেতু এস্ট্রোজেন হচ্ছে ফিমেল হরমোন,
যেহেতু অনেক সময় এখানে টেস্টিসটাতে মেলদের তোমার ফেমিনাইজেশন হতে পারে। সো টেস্টিসে দুইটা টিউমার আছে যারা হরমোন প্রডিউসিং করে। একটা কি বলতো? বলছি মাত্র কি কোরিওকার্সিনোমা, যেটা HCG রিলিজ করে। আর আরেকটা হচ্ছে তোমার লিডিং সেল টিউমার, যেটা অ্যান্ড্রোজেন অথবা অ্যান্ড্রোজেন এন্ড ইস্ট্রোজেন রিলিজ করে। সো সেক্স কস্টোমাল টিউমার তোমরা শুধু নামগুলা পড়বে, লিডিং সেল টিউমার এন্ড সাটুরি সেল টিউমার। এখানে আর কিছু তোমাদের বলা লাগবে না। এখানে জাস্ট আমরা এই জিনিসটা নামটা মনে রাখলেই তোমাদের হবে, আর কিছু লাগবে না। সেখানে একটা কথা তোমাদের জাস্ট বলে নেই, যেটা হচ্ছে তোমাদের অনেক সময় দেখবে টেস্টিকুলার লিম্ফোমা আমি যখন পড়িয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে লিম্ফোমা হতে পারে কোথায় কোথায়, যেসব জায়গায় লিম্ফয়েড টিস্যু থাকে। দেখা গেছে যে তোমার টেস্টিসে অনেক সময়, যদিও এটা আমরা বলি প্রাইমারি নট দ্য টিউমার অফ দ্য টেস্টিস, কিন্তু অনেক সময় আমরা দেখি টেস্টিকুলার মাস হিসাবে আমরা টেস্টিকুলার লিম্ফোমা পাই। এটা হচ্ছে 5% of testicular neoplasm এবং most common form of testicular neoplasm in man over the age of 60. So lymphoma যদি হয় তাহলে এটা ওল্ড এজে হবে, এবং এটা সাধারণত আমরা টাইপটা যেটা বলি এটা ডিফিউজ লার্জ সেল লিম্ফোমা হয়, এবং এটা মনে রাখবে প্রগনোসিস হচ্ছে এক্সট্রিমলি। সেমিনোমা কিন্তু যদি হয়, সেমিনোমার প্রগনোসিস ভালো, কিন্তু যদি লিম্ফোমা নন সেমিনোমেটাসের প্রগনোসিস ব্যাড প্রগনোসিস, আর লিম্ফোমার প্রগনোসিসও ব্যাড প্রগনোসিস। সো এছাড়া কিছু তোমাদের মিসেলেনিয়াস হতে পারে, এগুলা তোমাদের না জানলেও চলবে, আমরা এগুলা করবো। যে একটা হতে পারে যেমন হাইড্রোসিল হতে পারে, যেটা হচ্ছে তোমার যেহেতু তোমার এখানে একটা স্পোটাল স্যাকের মধ্যে তোমার টেস্টিসটা থাকে, সো বিভিন্ন ধরনের কিছু কিছু জিনিস হতে পারে, যেটাকে আমরা বলি, তোমরা এটা কমন নাম করেছো হাইড্রোসিল মানে তোমার যেটা হয় যেটা স্যাকের মধ্যে ক্লিয়ার স্যারাসিড একুমুলেট হতে পারে। হিমাটোসিল মানে হচ্ছে ব্লাড ভেসেল থাকবে টুনিকা ভ্যাজানাস, এগুলো হচ্ছে কিছু কিছু কন্ডিশন। কাইলোসিল মানে হচ্ছে তোমার লিম্ফ থাকতে পারে। স্পারমাটোসিল মানে হচ্ছে তোমার সিমের অ্যাকুমুলেশন হতে পারে। আর ভেরিকোসিল মানে হচ্ছে ডাইলেটেড ভেইন ইন দা স্পামাটিক কর্ড। এগুলো মাঝে মাঝে তোমরা এই টার্মগুলো পাবে, যেটা হাইড্রোসিল, হিমাটোসিল, কাইলোসিল, স্পারমাটোসিল, ভেরিকোসিল। তো এগুলো জাস্ট জিনিসটা কিছুই না, এখানে টুনিকা ভ্যাজালের মধ্যে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন সেটা হচ্ছে হাইড্রোসিল। তারপরে যদি তোমার ব্লাড অ্যাকুমুলেট হয় হিমাটোসিল বলে। কাইলোসিল হচ্ছে যদি লিম্ফ হয়, আর স্পারমাটোসিল যদি এখানে সিমেন অনেক সময় কালেকশন হতে পারে। ভেরিকোসিল যদি ডাইলেটেড ভেইন থাকে স্পারমাটিক কর্ড। সো নেক্সট হচ্ছে পোস্টেড আমার মনে আমি নেক্সট ক্লাসে পড়াই তোমাদের, তাই না? আজকে যেহেতু আমরা শেষ করতে পারবো না, ওটা আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াই। আচ্ছা, এখানে যেটা আমি তোমাদের একটু বলে নিই, এই যে তোমরা আমি এত কিছু বললাম, তোমরা জাস্ট যেটা হচ্ছে তোমাদের মেইন টপিকসটা হচ্ছে এখানে ডিজিজ অফ দ্য টেস্টিস, যেখানে তোমরা কনজেনিটাল অ্যানোমালি বললে কিপ্টোকিডোজম, তারপরে রিগ্রেসিভ চেঞ্জ অ্যাট্রোফি হতে পারে, তারপরে হচ্ছে ইনফ্ল্যামেশন যেটা নন স্পেসিফিক এন্ড স্পেসিফিক, তারপরে আসো ভাস্কুলার ডিস্টারবেন্স টর্শন হতে পারে, তারপরে চলে যাবে টিউমার। একটা কমন কোশ্চেন, হঠাৎ দ্য কজেস অফ অর্কাইটিস, এটা তোমাদের জিজ্ঞেস করবে, what do you mean by orchitis, এবং হঠাৎ দ্য কমন কজেস অফ অর্কাইটিস। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য টেস্টিকুলার টিউমার, মরফোলজি অফ দ্য সেমিনোমা অফ দ্য টেস্টিস, এবং হচ্ছে হঠাৎ দ্য টেস্টিকুলার টিউমার মার্কার, what are the difference between the seminoma and non-seminomatous germ cell tumor. So seminoma is a benign tumor or malignant tumor? Malignant tumor. No, malignant tumor. এটা কখনোই ভুল করবে না যে এটা হচ্ছে malignant tumor. তো এই যে টেরাটোমা, হ্যাঁ এক্সেপ্ট টেরাটোমা, তাও আবার হচ্ছে যেটা ম্যাচিউর টেরাটোমা। হ্যাঁ, ম্যাচিউর টেরাটোমাটা শুধুমাত্র বিনাইন, বাকি যত জার্ম সেল টিউমার আছে সবগুলো হচ্ছে তোমার মেলিগ্যান্ট। আচ্ছা, এখন এটার সাথে আমি তোমাদের একটু বলি, এই যে তোমার আমরা টেস্টিস বললাম টেস্টিকুলার টিউমার, এটার সাথে রিলেটেড হচ্ছে সিমেন।
তোমাদের সিমেন্ট অ্যানালাইসিস স্যার হয়তো তোমাদের ডিটেলস পড়াবে, অথবা তোমরা এটা ফিজিওলজিতে যেহেতু করেছো, সিমেন্ট অ্যানালাইসিস থেকে তোমরা ধরেই নিবে তোমাদের রিটেনের একটা কোশ্চেন থাকবেই থাকে। প্রত্যেক বছর তোমার রেগুলার মানে ইরেগুলার যত যা বলো সব ইয়েতে তোমার এই কোশ্চেনটা থাকে। সুতরাং সিমেন্ট অ্যানালাইসিস তোমরা ভালো করে পড়বে, স্যার তোমাদেরকে পড়াবে। এখানে যেটা হচ্ছে তোমাদের এখানে নরমাল যে তোমার একটা আমরা সিমেন্টে কি কি জিনিস পাই সেই জিনিসগুলো তোমাদের লাগবে। যে নরমাল ইন্টারপ্রিটেশন, নরমাল স্পাম কাউন্ট কত, মোর্টালিটি কত, তারপরে তোমার এখানে আর কি দেখতে হয়, ইন্টারপ্রিটেশনটা তোমার লাগবে। নেক্সট হচ্ছে কিছু তোমার এখানে যে টার্ম আছে, যেমন তোমরা অ্যাজোস্পার্মিয়া, নেক্রোজোস্পার্মিয়া, অ্যানোস্টোস্পার্মিয়া, এগুলো অলিগোস্পার্মিয়া, এগুলো কতগুলো টার্ম আছে, এটা তোমাদের পড়তে হবে। সেটা স্যার তোমাদের বলেছে পড়ায় দিবে, সুতরাং এটা সব পড়ায় দিবে। বা তোমাদের এটা কিন্তু এই টেস্টিসের সাথেই তোমাদের এটা আইটেম হিসাবে থাকবে, তোমরা নিজেরা পড়ে নিবে। আর স্যার যদি পড়ায় ভালো, আর না হলে তোমরা এটা নিজেরা পড়ে নিবে। সিমেন্ট অ্যানালাইসিসে নরমাল কি কি ইন্টারপ্রিটেশন আমরা কি কি দেখি, কিভাবে তোমার কি অ্যাডভাইস করি, কিভাবে আমরা কালেকশন করি, এগুলা সব জিনিস তোমাদের এগুলা ক্লিয়ার থাকতে হবে, এবং ইন্টারপ্রিটেশনটা ক্লিয়ার থাকতে হবে, সাথে হচ্ছে টার্ম। সো ওকে, নেক্সট ক্লাসে আমি তোমাদের পোস্টেড করে শেষ করে দিব। পোস্টেড করে শেষ করে দিয়ে আমি হয়তো আরো অন্য কিছু তোমাদের এটার সাথে রিলেটেড কিছু জিনিস আছে সেটাও আমরা করতে পারবো, কারণ এটা বেশি নাই তোমাদের। একটা ক্লাস শেষ করে আমি তোমাদের আবার হয়তো যেটা হচ্ছে তোমাদের যে জিনিসগুলো আইদার ইউনারি সিস্টেম অথবা যে কোনো আরেকটা সিস্টেম তোমাদের শুরু করে দিব। তো তোমরা দয়া করে একটু পড়াশোনা করো। এই মেল জেনিটাল সিস্টেমে তোমার আমি একটা আইটেম তোমাদের শেষ করে দিলাম, এটা তোমাদের আর নেক্সট ক্লাসে আমি তোমাদের পোস্টেড পড়াবো, তাহলে তোমাদের মেল জেনিটাল সিস্টেম শেষ হয়ে যাবে, তারপরে আমি হয়তো ইউনারি সিস্টেম শুরু করব। তো ঠিক আছে, আজকে সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। পরীক্ষা তো তোমাদের আমরা তো চাচ্ছিলাম যে তোমাদের রিটার্নটা নিতে ভালো হতো, কারণ তোমাদের আসলে কি প্রিপারেশন হয়। যাই হোক, তোমরা যা না হলে আমরা যেটা করবো সেকেন্ড টার্মের পরীক্ষাটা আগে নিব, নিয়ে তারপরে আমরা ফার্স্ট টার্মের হয়তো আবার তোমাদের একটা রিটেন বা কিছু নেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো। পার্সেন্টেজ দিয়েছো? জি ম্যাম, দিয়েছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো সবাই। তোমাদের সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট এতে। আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।